আজকে তোমাদের বাংলায় ক্লাস নেব। আজকের বাংলা ক্লাস করাবো, তোমাদের বাক পড়াবো। বাক হলো একটা কবিতা। তো ফার্স্ট তন্দ্রার ক্লাসরুম চ্যানেলে আজকে বাংলা ক্লাস হচ্ছে। বাক কবিতাটা বৃষ্টি তোমাকে পড়াবো, ভালো করে শুনবে। তারপর তোমার এর থেকে যা প্রশ্ন হয়, গ্রামার কি হয়, সেগুলো তোমার সাথে আলোচনা করবো। ফার্স্ট কবিতাটা তুমি মন দিয়ে শুনবে, ঠিক আছে? তারপর সে থেকে তোমাকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? তাহলে বাক, লেখিকা হচ্ছে নবনীতা দেবসেন। বলছে, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরালয় বাসা। তার মনে মনে জমছে কেবল রাগ, কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা। মানে একটা ছোট্ট হলুদ বাঘ, মানে বাঘের বাচ্চা, তাদের বাসা কোথায় করেছে না পাখিরালয়, যেখানে শুধু পাখি আর পাখি, মানে সেই বনটা শুধু পাখি দিয়ে ঠাসা। মা বাবা তার বেঁচেছে এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া, ধরবে পাখি খাবেই পাখি, কোনো ভদ্রভাগে হেতায় বাঁধে ডেরা। এবার সে ভাবছে কি, যে বাবা মাই কোথায় বাসা করেছে, যেখানে হরিণ নেই, ছাগল নেই, ভেড়া নেই। বাঘ খায় কি? বাঘ তো মাংসাশী প্রাণী, সে এগুলোই খায়। তাহলে সে কি করবে? মানে এখানে বাসা যেখানে করেছে সেখানে শুধু পাখি, সেখানে ছাগল হরিণ ভেড়া কিছুই নেই। বাঘ ছাড়া কি ধরতে পারে পাখি, যতই বাড়াক সর্বনেশে থাবা। পাখির সঙ্গে পেরে উঠবে নাকি এক মিনিটেই আকাশপথে হাওয়া। এবার বাঘ ছাড়া কি করছে, যতই তার সর্বনেশে থাবা হোক, যখনই সে পাখি ধরতে যাচ্ছে, পাখি কি করছে? আকাশপথে উড়ে পালাচ্ছে। ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত, লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা। পাখিরা সব কিচমিচিয়ে তত, উড়ে ডানা পালায় ছড়িয়ে দিয়ে ডানা। আর ছোট্ট বাঘ, তার মানে তার শরীরটাও ছোট, সে যখন লাফিয়ে ওঠে পাখির ছানা ধরতে, পাখিরা কি করে? কিচমিচিয়ে উড়ে পালিয়ে যায়। ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে, কি আর করে, গেল নদীর পাড়ে। লাল ঠেঙো সব কাংড়া বেড়ায় হেঁটে, লম্বা থাবায় ধরতে যদি পারে। বাঘের ছানা জানতো না তো মোটে, কাংড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়। গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে, ওরে বাবা কে আমাকে ছাড়ায়। এবার ছোট্ট বাঘ দেখতে পেল সে তো পাখি ধরতে পারছে না, সে তখন নদীর পাড়ে গিয়েছে। সেখানে কি করছে, সব লাল কাংড়ারা হেঁটে যাচ্ছে। ও কি করছে, ও থাবা দিয়ে সেই কাংড়া ধরতে গিয়েছে। বাঘের ছাড়া কি জানতো না, যে কাংড়ারও একটা চিমটে আছে, মানে কাংড়ার ওই চিমটের মধ্যে হাত দিলে কি হয়, কামড়ে ধরে। বাঘ যখন সেই গর্ত থেকে কাংড়া বেরোচ্ছে, ও তখন কি করছে, ওর থাবাটা দিয়েছে তার উপর, আর কাংড়া তখন কি করলো, তাকে চিমটে দিয়ে ধরে গেছে। ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না সুরে দৌড়ে এলেন ঘাটে, বাড়িয়ে দিলেন গবদা নোকের থাবা, এক থাবড়ায় কাংড়ার দ্বারা কাটে। আর সেই ছোট্ট বাঘের কান্না শুনে তার বাবা ছুটে এসছে, এসে কি করলো, তার যে থাবা তা দিয়ে কাংড়ার চিমটেতে একটা মারলো, কাংড়াটা তখন ভেঙে গেল। বাঘের থাবাটা বাঘ কি করলো, ছোট্ট বাঘটা নিজের পা সরিয়ে নিল। খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য, বাঘ জননী লজ্জা পেলেন তখন, ভূদত্ত নোস ব্যাঘ্র যে তুই বৎস। এবার কি করেছে, সে তো কাংড়া পেল না, এবার মাছ ধরতে গেল, মাছ খাবে বাঘ, মাছ ধরতে গেল। তখন তার মা লজ্জা পাচ্ছে, যে তুই তো ভোঁদর নোস, ভোঁদররা মাছ খায়, কিন্তু বাঘ কি, বাঘ কি মাছ খায়? সে তো মাংসভাসী। তার মা তার দিকে কি হলো, লজ্জা পেল। ছানার দুঃখে দুঃখী পেয়ে ভারী, বাঘ মা বদলে নিলেন বাড়ি। সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে সজনে খোলায়। এবার বাবা মা দেখলো সত্যিই তো ছোট্ট বাঘের খুব দুঃখ হচ্ছে, সে না পাখি ধরতে পারছে, পাখি খাওয়া যাচ্ছে না, এখানে কোনো ছাগল ভেড়া হরিণ কিছু নেই। তখন তারা সেই পাখিরালয় থেকে বাসা সরিয়ে কোথায় নিয়ে গেল, সজনে খোলায়। ঠিক আছে, এটা হলো তোমার কবিতা। এবার কবিতা থেকে তোমাকে প্রশ্ন, ঠিক আছে বাবু? তাহলে প্রথম প্রশ্ন, বাঘ এই কবিতাটি কার লেখা? নবনীতা দেবসেনের লেখা। নবনীতা দেবসেনের লেখা। বাঘ, ছোট্ট বাঘ, তার বাবা মা কোথায় প্রথমে বাসা বানিয়ে নিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা প্রথমে পাখিরালয়ে বাসা বেঁধেছিল। আচ্ছা, সেখানটা কি দিয়ে ঠাসা ছিল? সেখানে পাখি দিয়ে ঠাসা ছিল। বাঘ কি ধরনের প্রাণী? বাঘ মাংসাশী প্রাণী।
বাবা মা পাখিরালয় থেকে পরে বাসা কোথায় নিয়ে গেলেন? বাঘের বাবা মা পাখিরালয় থেকে পরে বাসা সজনে খোলায় গিয়েছিল। পাখিরালয় বাসায় কি পাওয়া যেত না? পাখিরালয়ের বাসায় ছাগল, হরিণ, ভেড়া পাওয়া যেত না। সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। ওকে, তাহলে কবিতা থেকে এরকম ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে তোমার কিছু বিপরীত দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম হলো ছোট্ট, এর বিপরীত কি? বড়। ছোটর বিপরীত হলো বড়। বড়। আচ্ছা, তারপর ভদ্র, ভদ্রর বিপরীত কি? অভদ্র। ভদ্রর বিপরীত হলো অভদ্র। অভদ্র। লম্বা, বেটে। লম্বার বিপরীত কি? বেটে। বেটে। তারপর হলো কেঁদে, হেসে। এদের বিপরীত হলো হেসে। হেসে। তারপর হলো মস্ত, মস্ত। বলো। মস্ত। ক্ষুদ্র, ক্ষুদ্র। মস্ত কি হবে? ক্ষুদ্র। ক্ষুদ্র। তারপর বলো দুঃখ, দুঃখ। দুঃখ বিপরীত কি? দুঃখর বিপরীত সুখ, সুখ। দুঃখ সুখ। সুখ, ঠিক আছে? তাহলে এই হলো বিপরীত। আমরা যে কবিতা বা যে গল্প পড়ব তার প্রথমে কি করব, যা ছোট ছোট প্রশ্ন হয় দেখব, কতগুলো প্রশ্ন হচ্ছে সেগুলো তুমি কি করবে, খাতাতে লিখবে। যে একটা কবিতা পড়লে কবিতা থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো খাতায় লিখলে। তারপর কি করলে, বিপরীত, ঠিক আছে বাবু? কতগুলো বিপরীত করতে পারো সেগুলো করছো। এবার বলো বাক্য রচনা। বাক্য রচনা, ঠিক আছে? হ্যাঁ। ধরো আমরা কবিতাটাই পড়ছি, কবিতার নাম হলো কি? বাঘ। বাঘ। তাহলে তুমি কি করো, বাঘ দিয়ে বলো একটা। জঙ্গলে বাঘ, বাঘ যা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে। বা সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত, এটা বলতে পারো। বা তুমি কি বলছো, কবিতার মধ্যে বলেছো বাঘ মাংসাশী প্রাণী। বাঘ মাংসাশী প্রাণী। বাঘ বাঘ মাংসাশী প্রাণী। প্রাণী। তাহলে বলছো বাঘ মাংসাশী প্রাণী, ঠিক আছে? এটা এক হলো। দুই, কি বলছো, বাঘের, কি বলছো, বাঘের গায়ে, বাঘের গায়ে ডোরা ডোরা দাগ। গায়ে ডোরা ডোরা দাগ। দাগ আছে, ঠিক আছে? হুম। বাঘের গায়ে ডোরা ডোরা দাগ আছে। 3 নম্বর তুমি বলছো সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত, ঠিক আছে? তাহলে এরা করবে মানুষ, যেটা যে শব্দটা মনে করবে যে একটু কঠিন বা গল্পর নাম কবিতার নাম কি সেটা দিয়ে দেখবে 4-5টা বাক্য যেন তুমি রচনা করতে পারো, ঠিক আছে? এবার বলো, এখানে আমরা পড়েছি মা বাবা তার বেঁচেছেন এই বোন, ঠিক আছে? বোন এই শব্দটার অর্থ কি? বোন, বোনের অর্থ কি? ঠিক আছে, হ্যাঁ। ধরো তুমি অর্থ করছো,
অর্থকচ্ছ, ঠিক আছে, অর্থকচ্ছ, সেখানে বন, বন এই শব্দটার অর্থ কি? বন জঙ্গল। বন আমরা কি বলতে পারি? জঙ্গল। জঙ্গল বলতে পারি, অরণ্য বলতে পারি, হ্যাঁ। বলতে পারি তো? হ্যাঁ। তেমনি ছোট্ট, এই ছোট্ট কথাটার অর্থ কি? ছোট্ট ক্ষুদ্র। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি ক্ষুদ্র, ছোট ক্ষুদ্র। বাবা, বাবা মা। তাহলে বিপরীত হয়ে গেল, বাবার বিপরীত হলো মা। বাবা, বাবাকে আমরা কি বলি? পিতা পিতা। বলি তো? হ্যাঁ, পিতা। পাখি, পাখি। পাখির অর্থ কি? পক্ষী। পক্ষী, পাখি পক্ষী। পাখি পক্ষী। পক্ষী, ঠিক আছে। হুম। তাহলে বাড়িতে তুমি কি করবে? এটা শুধু কবিতা বলছি না, যে কোনো গল্প তোমরা যখন কোনো ক্লাস করবে, বাংলার যে কোনো কবিতা গল্প প্রতিটা লাইন পড়বে, পড়ে অবশ্যই সেখান থেকে কি কি প্রশ্ন হচ্ছে খাতাতে লিখবে। যেহেতু তোমাদের এখন বিদ্যালয় বন্ধ, বাড়িতে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কাছাকাছি যেমন করছো, সেগুলোর সাথে সাথে বাড়িতে ইতিহাস, ভূগোল, বাংলা টানা পড়ো, সেখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো বার করে নিজেরা মুখস্থ করো, কারণ যেহেতু তোমাদের এখন সমস্ত পরীক্ষাটা এমসিকিউতে হচ্ছে। ঠিক আছে বৃষ্টি, তোমার মনে থাকবে? হ্যাঁ। ওকে।